নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন মজাদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, বাংলাদেশ নিয়ে কথা বলবো। ইন্টারেস্টিং থাকবে না তা কি করে হয়? একদমই তাই। বাংলাদেশে যেমন নাটক, কমেডি তোমরা সমস্ত কিছু জানো, ওগুলো ইন্টারেস্টিং একটা ব্যাপার। কিন্তু এটা হলো সবার থেকে একটা ইউনিক ধরনের একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। জানি না তোমরা আগে পরে কোথাও শুনেছো কিনা, এরকম কেউ বানিয়েছে কিনা আমরা জানি না, বাট খুবই একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি। একটা না, দেশ তো অনেকগুলো আছে, তার মধ্যে গাইস এটা নোটিস করো তোমরা, তার আমরা কেন বাংলাদেশকে নিয়ে বানাই ভিডিও, কেন বাংলাদেশ অমাইক লেভেলের, বাংলাদেশ লেভেলে চলে পুরো লেভেল ভাই, ওদের লেভেলটাই আলাদা। একদমই। প্রথমেই বললাম দেশ কিন্তু গাইস একটা না, দেশ কিন্তু অনেক আছে, কিন্তু তার মধ্যে আর বাংলাদেশ গাইস আমাদের খুবই পার্শ্ববর্তী একটা দেশ, একদমই পাশের দেশ, পুরো পাশের দেশ। আমরা ইন্ডিয়া আর এই যে বাংলাদেশ মানে আমার ঘরের পেছনে, আমাদের ঘরের পিছনে গাইস, পুরো আমাদের বাড়ির পাশে বাংলাদেশ, একদমই বাড়ির পাশে। তো আমার পার্সোনালি যাওয়ার ভীষণ ইচ্ছা ওখানে। আমার ওখানে ফ্রেন্ড আছে, অবশ্য আমারও ফ্রেন্ড আছে, আমার ওখানে যাওয়ার ভীষণ মানে ইচ্ছা, ভীষণ পার্সোনালি ইচ্ছা। তো আজকে যে ভিডিওটা আমরা বানাতে চলেছি, ভিডিওটা হচ্ছে হ্যাকিং দুনিয়ায় বাংলাদেশ কতটা শক্তিশালী। তোমরা বোঝো হ্যাকিং, হোয়াট ইজ হ্যাকিং, তোমরা বোঝো গাইস, হ্যাকিং করে একটা মানুষের কাছ থেকে মানে কত কিছু নেওয়া যায়। মানে তোমার ফোনটাও পুরো হ্যাক করে নিতে পারে। তোমার ফোন কি টোটাল, তুমি কোনো হ্যাকিং যে করে, যে হ্যাকার হয়, সে যদি মনে করে যে সে কিছু হ্যাক করবে, সো বিশ্বের সে যে কোনো কিছু হ্যাক করতে পারে। একদমই তাই। আমাদের মাথায় কি বুদ্ধি আছে তাহলে ভাবো, বাংলাদেশের লেজেন্ড হয়, কতটা বুদ্ধি থাকলে পুরো ওয়ার্ল্ড মানে এতগুলো আমাদের দেশ, সেই দেশের মধ্যে একটা স্থানে থাকতে পারে। সেটা প্রথম না হলেও, প্রথম হতেই হবে সেটা না, কিন্তু মানে দেশের সেরা 5 মানে I mean 5, ঠিক আছে, প্রথম 5 জনের মধ্যে আছে, 9-5টা দেশের মধ্যে আছে বাংলাদেশ। তো চলো আমরা দেখি নি আজকে বাংলাদেশ মানে ঠিক কেমন, মানে কতটা হ্যাকিং ওরা হ্যাকারে দিচ্ছে, কতটা কি করছে। শুরু করা যাক আমাদের ভিডিওটি। বাংলাদেশ ভিত্তিক 3টি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছে। Massive hacking spree. Black Hat Hackers, a Bangladesh-based group, hacked into nearly 20,000 Indian websites. A Bangladeshi group of hackers plotting cyber war against India. হ্যাকার বা হ্যাকিং শব্দগুলোর সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত, কখনো ভারতের সঙ্গে, কখনো মায়ানমারের সঙ্গে, আবার কখনো বা পাকিস্তানের হ্যাকারদের সঙ্গে বাংলাদেশের হ্যাকারদের সাইবার যুদ্ধ এতদিন বিচ্ছিন্নভাবেই আমরা দেখতাম। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশি হ্যাকারদের সামর্থ্য আসলে কতটুকু? তারাই বা বাংলাদেশের শীর্ষ হ্যাকার, যাদের ভয়ে আমাদের সাইবার স্পেসে আক্রমণ করতে এখনো 10 বার ভাবে শত্রুপক্ষ। সেসব প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটি তথ্য দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিও। আপনি কি জানেন সারা বিশ্বের 918টি হ্যাকার টিমের মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের হ্যাকারদের টিম গ্রে হ্যাট হ্যাকার্স। একই সাথে এই হ্যাকার টিমটি অন্য একটি তালিকায় পৃথিবীর সেরা 50টি টিমের মধ্যে 32তম স্থানে রয়েছে। তো বাংলাদেশি হ্যাকারদের ক্ষমতা সম্পর্কে জানতে নড়ে চড়ে বসে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। আমি আগে দেখিনি হ্যাকারদের এই ব্যাপারটা নিয়ে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হ্যাকিং এর দিক থেকে অন্যান্য দেশের তুলনায় একটি সম্মানজনক অবস্থানে রয়েছে। দেশের কিছু তরুণ ও মেধাবী প্রজন্ম হাল ধরেছে বাংলাদেশের হ্যাকিং ওয়ার্ল্ডের। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সরকার নিশ্চুপ থাকলেও এদেশের হ্যাকাররাই প্রতিবাদ জানায় প্রতিপক্ষ দেশ বা প্রতিপক্ষ গোষ্ঠীর প্রতি সাইবার আক্রমণের মাধ্যমে। তারা তাদের এই প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে হ্যাক করে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। BSF killed more than 1,000 Bangladeshi citizens. Another 987 others were wounded in BSF firing. বাংলাদেশের হ্যাকিং জগৎ মূলত গ্রুপ ভিত্তিক। নামকরা অনেক গ্রুপই রয়েছে বাংলাদেশের। দেশের সাইবার স্পেস সুরক্ষায় তারা নিবেদিত প্রাণ। চলুন দেখা যাক সাম্প্রতিক তথ্য মতে কারা রয়েছে বাংলাদেশের হ্যাকিং কমিউনিটির নেতৃত্বে। নাম্বার 5, বাংলাদেশ সাইবার আর্মি।
বাংলাদেশের প্রথম সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান এবং হ্যাকার গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি যাত্রা শুরু করে 2010 সালের ডিসেম্বরে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইথিক্যাল হ্যাকিং গ্রুপ। এই গ্রুপটির প্রতিষ্ঠাতা সাদমান তানজিম 2012 সালে সংগঠিত বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ সাইবার আর্মি। অন্যান্য অনেক উদ্দেশ্যের পাশাপাশি মূলত বাংলাদেশ এবং ভারতের সাইবার যুদ্ধের উদ্দেশ্য ছিল ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধ করা। সে সময় ভারতের প্রায় শতাধিক ওয়েবসাইট হ্যাক করে সাইটের প্রধান পেজে বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানির ছবি সেট করে দেয় তারা। আর এর মাধ্যমেই আলোচনায় আসে বাংলাদেশ সাইবার আর্মি। নাম্বার 4, সাইবার 71। সাইবার 71 বাংলাদেশের একটি ইথিক্যাল হ্যাকিং গ্রুপ। তানজিম আল ফাহিম এই গ্রুপটির মুখপাত্র হিসেবে পরিচিত। বিভিন্ন সময় বাংলাদেশের সাইবার জগৎ রক্ষায় নেতৃত্ব দিয়েছে সাইবার 71। দেশের সাইবার জগৎকে আরো নিরাপদ রাখতে বাংলাদেশ সরকারকে সবসময় সহযোগিতা করে থাকে সাইবার 71। দেখে ভয় লাগছে। নাম্বার 3, রোটেটিং রোটার, যিনি মিনহার মহসিন নামেও পরিচিত। তিনি গ্রে হ্যাট হ্যাকার বা বিজিএস এর প্রশাসক। কয়েক বছর আগে বিজিএস আন্তর্জাতিক শীর্ষ হ্যাকারদের র্যাঙ্কিং এর তালিকায় ছিল। এছাড়াও টিভি সংবাদে তাদের নিয়ে আলোচনা হয়েছিল। বিশেষত কয়েক বছর আগে তারা খুলনার স্টার জলসা টিভি চ্যানেল হ্যাক করেছিল। তবে বর্তমানে এই হ্যাকার গ্রুপটি অনেকটাই আড়ালে রয়েছে। বাংলাদেশ তো ভাই বাংলাদেশ। নাম্বার 2, BBHH, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারদের গ্রুপ। BBHH মূলত বিদেশি সাইবার গ্রুপের আক্রমণ থেকে বাংলাদেশের সাইবার জগৎকে নিরাপদ রাখতে কাজ করে এই দলটি। বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ 2012-তে ব্যাপক অবদান রাখে এই টিমটি। সে সময় অনেক ভারতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করেছিল BBHH। অন্যান্য হ্যাকার গ্রুপের মতো তারাও তাদের পরিচয় গোপন রাখতেই পছন্দ করে। আর তাই এই গ্রুপের নেতৃত্বে কারা রয়েছে তাদের পরিচয় রয়ে গিয়েছে ইন্টারনেটের আড়ালেই। নাম্বার 1, টাইগার মেট। আপনি কি জানেন বাংলাদেশে বিশ্বমানের অনেক হ্যাকার রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্বের সেরা হ্যাকার টাইগার ম্যাট। তাকে পৃথিবীর অন্যতম সেরা হ্যাকার হিসেবে ধারণা করা হয়, কেননা একদিনে সর্বোচ্চ 7 লক্ষাধিক ওয়েবসাইট হ্যাক করে নিজের ক্ষমতার জানান দেন তিনি, যেটি আজ পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে রয়েছে। অনেকেরই ধারণা তার নাম ইমরান, তবে আজ পর্যন্ত কেউ তার সম্পর্কে কোনো তথ্য দিতে সমর্থ হয়নি, এমনকি তার কোনো ছবিও প্রকাশিত হয়নি কোথাও। বাংলাদেশের সাইবার যোদ্ধাদের এই সক্ষমতা সম্পর্কে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। তো গাইস তোমরা সকলেই দেখলে কিভাবে হ্যাক করছে, কিভাবে তারপর বাংলাদেশ ভাই একদিনে 7 লক্ষ ওয়েবসাইট হ্যাক করেছে। আমার ভাই মাথা ঘুরে গেছে। আর ভাই ইন্ডিয়ার ভাই স্টার জলসাকেও ভাই হ্যাক করে নিয়েছে বাংলাদেশ। ভাই বাংলাদেশ ও মাই গাইস লেজেন্ড, ওরা লেজেন্ড চলছে বাংলাদেশে একদিনে এত লক্ষ। সবচেয়ে বড় কথা টাইমটা পাই কি করে? এত টাইম কোথা থেকে? মানে ভাই বাংলাদেশ ওরা ঠিক টাইম ম্যানেজ করে নেবে। আমাদের সামান্য কিছু করতে অনেকটা টাইম লেগে যায়। 24টা ঘন্টা আমাদের মাত্র তো হাতে 24টা ঘন্টা। ও একটা দিনে 7 লক্ষ ওয়েবসাইট হ্যাক করে নিয়েছে। এত কি করে পারে? ভাই লেজেন্ড। আমি তো ফোন আজকে থেকে বন্ধ করে রাখবো। না আমিও ভাই সবকিছু হাইড করে দেবো। মানে কি করে কোথা থেকে কি করে নেবে তার কোনো ঠিকানা নেই। আমি সত্যি গাইস এতদিন দেখিনি হ্যাকিং। আমি হ্যাক সম্পর্কে আমি শুনেছি, হ্যাক করে এটা করে সেটা করে, হ্যাক করে অনেক দেশের সম্বন্ধে শুনেছি যে হ্যাক করে, কিন্তু বাংলাদেশের মতো এতটা অমায়িক মানে ভাবে কেউ হ্যাক করতে পারে, তাও আবার স্টার জলসার মতন একটা সোশ্যাল মিডিয়া পারফরম্যান্স কে ভাই কি বলবো, মানে আমি বলতে পারছি আমার কথা আটকে যাচ্ছে গাইস, আমি বলতে পারছি না। স্টার জলসার মতন চ্যানেলকে হ্যাক করে নিয়েছে। কখনো যাই আমি সবার আগে প্রণাম ঠুকবো, সবার আগে প্রণাম। অবশ্যই মানে ওরা কি করে পারে এত কিছু করতে। আমার সবচেয়ে ইন্টারেস্টিং করে লেগেছে যে তাও তো আমাদের এখান থেকে ওদের ওখানে বোধহয় টাইমটা একটু মানে আগে পিছিয়ে কিছু একটা আছে। আমাদের এখানে টাইমটা কম, আমাদের এখানে যদি 8টা সামথিং 10 বা ওখানে তখন বেশি বাজে এরকম কিছু একটা হবে। তাহলে গাইস বুঝতে পারছো তো? গাইস যেটাই হোক আপনারা ভিডিওটা দেখবেন, তোমরা অবশ্যই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিরকম হয়েছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবে। গাইস তোমাদের কি ধরনের ভিডিও চাই সেগুলো গাইস কমেন্টে তোমরা জানিও কি ধরনের ভিডিও চাই তোমাদের। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও গাইস। অবশ্যই কারণ তোমরা জানোই আমি তোমাদেরকে আগেই বলেছি আমরা একদম প্রথম থেকে নতুন থেকে আমরা একদম
নতুন গাইস, পুরো নতুন ভিডিও করছি আমরা। তো তোমরা সবাই গাইস সাপোর্ট করো। আমরা শুনেছি বাংলাদেশের মানুষ প্রচন্ড সবাইকে সাপোর্ট করে, আমরাও দেখতে চাই যে আমাদেরকে কিরকম গাইস সাপোর্ট করে, সেটা আমরাও দেখতে চাই। তো চলো তোমাদের মাঝখানে আরো নতুন অনেক ধরনের ভিডিও আমরা নিয়ে আসবো, যদি তোমরা আমাদের পাশে থেকো গাইস। তোমরা পাশে থাকলে আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়বো। আর তোমাদের কি ধরনের ভিডিও চাই গাইস, সেগুলো তোমরা প্লিজ আমাদের কমেন্টে জানিও। হ্যাঁ একদমই তাই। তো চলো নতুন কোনো কিছুতে দেখা হবে অবশ্যই। টাটা।